ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ঘরোয়া ব্লগ অনেকদিন ধরে ঘোরাঘুরি হয়েছে তো ঘরোয়া ব্লগ স্টার্ট করতেছি আজকের ব্লগটা দুইটা ব্লগ একসাথে অ্যাড করে দিচ্ছি যেহেতু জার্নি করে আসার পর ওরকম কোনো এনার্জি নাই যে পুরো ভিডিও করবো এবং আপনাদের সাথে শ্যুট করবো সব কিছু আর আমাদের ম্যারেজ ডে আজকে তো ভাবলাম যে একটু রান্নাবান্না করি ওর বাবা হচ্ছে সাদা পোলাও গরুর মাংস আর কোরমাটা খুব পছন্দ করে আমার হাতে আর একটা স্পেশাল সালাদ আছে যেটা ওর বাবার খুব প্রিয় তো ওই সালাদ এবং টুকটাক যে রান্নাবান্না সেটাই আমি করি ঘরে কারণ আমাদের গায়ে হলুদের একটা প্রোগ্রাম আছে আবার ভারী খাবার খাবো আবার বিয়ের একটা প্রোগ্রাম আছে সামনে আবার বড় একটা জার্নিও আছে সামনে সো সব কিছু মিলিয়ে গুছিয়ে করতে গেলে হচ্ছে এখন একটুখানি সেন্সিটিভ ওয়েতে খেতে হবে আর আমাদের আজকে স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের বাসায় একজন হুজুর আসেন পড়াতে এটা হচ্ছে ওর বাবাকে পড়াতে আসে তো উনি হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আলহামদুলিল্লাহ ওনাকে খুব সুন্দর করে খাওয়া দাওয়া মানে করিয়ে দিতে পেরেছি আসলে বিয়ের পর আমরা দুজনেই দেখতাম যে চেষ্টা করতাম যে একটা প্রোগ্রাম করি ম্যারেজ ডেটা স্পেশালভাবে সেলিব্রেশন করি বাট একটা জিনিস দেখলাম আপনি যখন মানুষকে খাওয়াবেন দেখবেন যে আপনি আরও উল্টা বদনামের শিকার হচ্ছেন তো তার থেকে এতিমখানায় খাওয়াই দেওয়াটা অনেক ভালো আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে এবং আমরা ডিসিশন নিয়েছি নেক্সট টাইম আল্লাহ বাঁচায় রাখলে যখন টাকা পয়সা হবে আমরা ম্যারেজ ডে বার্থডে কিংবা এই টাইপের যে প্রোগ্রামগুলো থাকে এগুলোতে হচ্ছে গরিব এতিমখানার যে বাচ্চা আছে এদেরকে খাওয়াবো কারণ এদেরকে খাওয়ালে না অনেকটা সোয়াব পাবেন আপনি বদনামের থেকেও বেশি সোয়াব পাবেন তো যাই হোক অলরেডি আমরা গায়ে হলুদের একটা প্রোগ্রামে চলে আসছি এটা হচ্ছে নয়ন ভাইয়া এই নয়ন ভাইয়ার প্রোগ্রামটা নিয়ে বিশাল কাহিনী ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার কারণে প্রোগ্রামটা পিছায় তো এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরটাও মানে আপ অ্যান্ড ডাউনে ছিল একবার ছিল নভেম্বরের 2 তারিখে নভেম্বরের 10 তারিখে আবার ছিল নভেম্বরের 16 তারিখে 19 তারিখে এভাবে আপ ডাউন করতে করতে হচ্ছে ফাইনালি আমরা কক্সবাজার ট্যুর শেষ করে আসার পর নয়ন ভাইয়ার বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি খুব খারাপ লাগতেছে একটা জিনিস কারণ রুমাইসা এবং আবদালকেও বলছিল বাট রুমাইসা অলরেডি হসপিটালাইজড ওকে ডাক্তার 1 সপ্তাহের জন্য অবজারভেশনে রাখবে অ্যান্ড দেন ডিসিশন নিবে যে অপারেশন করবে কি করবে না তোমরা যারা রুমাইসাকে চিনো না তাদেরকে বলি আমরা কক্সবাজারে যে গিয়েছি আমাদের যে পার্টনার ছিলেন পার্টনার মানে ট্যুর পার্টনার যেটা বলো তো একটা ছোট বোন ছিল রুমাইসা তোমরা হয়তো আবার ভিডিওতে দেখছো এরা মানে আমার আগের ভিডিওতে হয়তো বাপারে দেখছো তোমরা ও হঠাৎ করে সাডেনলি অসুস্থ হয়ে যায় এবং আমি বুঝলাম না বাংলাদেশে বেশিরভাগ এখন সিজারের পর লিভারের প্রবলেমে পড়তেছে এবং গলব্লাডার যে স্টোনটা হয় এটার প্রবলেমে পড়তেছে এটা কেন হচ্ছে আমি জানি না বাট যদি তোমাদের ভিতরে এরকম কারো প্রবলেম থাকে অবশ্যই জানাবা এবং সলিউশনটা কি সেটাও জানাবা যেমন আমার লিভারে কিন্তু অলরেডি অনেক সমস্যা হয়ে গেছে এটা হয়তো পারে আমাদের বাইরে খাওয়ার জন্য অভ্যাসটা আসলে পরিবর্তন করতে হবে কারণ আমরা প্রতিদিনই দেখা যায় কোনো না কোনোভাবে ফ্রেন্ড সার্কেল বলো ফ্যামিলি বলো বাইরে টুকটাক কিছু না কিছু খাওয়া দাওয়া করি জাস্ট পুরিটা হলেও কিন্তু আমরা বিকালবেলায় স্ন্যাক্স হিসেবে খাই এবং এইটাই আমাদের মনে হচ্ছে যে এখন অনেক ক্ষতি করে ফেলতেছে তো যাই হোক গায়ে হলুদের ছোট্ট একটা প্রোগ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি অনেক সুন্দর গান বাজনা হচ্ছিল আজান দেখো গান শুনে খুশির ঠেলায় নাচানাচি শুরু করে দিছে বেসিক্যালি গানের ভিডিও দিলে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কপিরাইট ক্লেম আসে তাই তোমাদের সাথে গানের ভিডিও আমি শেয়ার করতেছি না এই ভিডিওতে তবে হ্যাঁ আমার শর্টস যে ভিডিওটা ছিল ওগুলোতে আমি আপলোড করব গানের ভিডিওগুলো আসলে কক্সবাজার ট্যুরের একটা ভিডিওতে অলরেডি আমি কপিরাইট ক্লেম খেয়েছি তো সেই জন্য হচ্ছে আমি আর গানের ভিডিও শেয়ার করতেছি না তোমাদের সাথে এখানে আজরানের চাচা রাজিদ ভাইয়া ওকে খুব বেশি পছন্দ করে কতবার যে যাচ্ছে বেচারির সাথে একটুখানি হাত ধরে খেলতে একটু কোলে নিতে সে পাত্তাই দিচ্ছে না তার চাচাকে যাই হোক আর এই যে আমাদের টুকটাক কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর আবার আজকের এই ব্লগটা খুব বেশি একটা বড় করতেছি না কারণ ব্লগের শুরুতেই আমি বলে দিছি যে আমি এই ব্লগটা খুব বেশি একটা বড় করব না ছোটোখাটো করেই রাখতেছি অ্যান্ড হ্যাঁ তোমাদের সাথে বিয়ের ব্লগটাও শেয়ার করব যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব ওদের ফ্রেন্ডদের নাচ গান মাশাল্লাহ দিলে খুব সুন্দর সবচেয়ে বড় জিনিস কি জানো আপু হচ্ছে খুব দারুণ মানে নয়ন ভাইয়ের যে বোন ওনাকে আমি বারবার দেখতেছি উনি ওনার ভাইয়ের জন্য উনি ওনার ভাইয়ের বউর জন্য বারবার খালি ব্লেসড মানে বলতেছে যে আমার ভাইকে এবং আমার ভাইয়ের বউকে মানে এভাবে বলতেছে না যে ভাইয়ের বউ বলতেছে যে আপনারা আমার ভাই এবং বোন সুমাইয়া এরকম নাম ধরেই বলতেছে আপনারা দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে এবং ওরা যাতে সুস্থ থাকে এবং ওদের বৈবাহিক জীবনটা যাতে ভালো কাটে একটা কথা কি জানো এরকম ননস পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার উনি বারবার ওনার ভাই বোনকে সাপোর্ট করতেছে এবং খুব সুন্দর করে কিন্তু গানও গাইছে ভাইয়ের বউর সাথে এই জিনিসটা না আসলে দেখা খুব মুশকিল মানুষের মাঝখানে মানুষ কিন্তু এরকম হয় না সাধারণত হ্যাঁ সম্পর্কের মধ্যে শত্রুতা থাকে অন্যরকম জিনিস থাকে বাট ওনাদেরকে দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব
সুন্দর করে এটা ধরে রাখছে এবং আমার কাছে এই একটা জিনিস এত ভালো লাগতেছিল, আমি এসে রাহাতকে বারবার বলতেছিলাম যে রাহাত আমার না এই জিনিসটা খুব ভালো লাগছে আপুর, যে আপু বারবার ওনার ভাইয়ের কথা এবং বোনের কথা বলতেছে, মানে হচ্ছে ভাইয়ের বউর কথা বলতেছে। তো আমাদের 5টা বছরের জার্নিতে আমরা এমন অনেক মানুষ পেয়েছি যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যারা আমাদের উপর প্রচণ্ড পরিমাণ হিংসাত্মক ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু ফেলে 5টা বছর আমরা কাটিয়েছি এবং দোয়া করবেন যাতে সামনে এই টাইপের মানুষগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখে এবং হেফাজত করে, মানে এই টাইপের মানুষের সংখ্যা খুব বেশি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখতেছি, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।